আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন। শেখ হাসিনা সরকারের পতনের প্রায় 1.5 বছরের অধিক সময় কাটিয়ে পদ্মাপাড়ে নির্বাচন হতে চলেছে। কিন্তু ক্ষমতায় যেই আসুক না কেন, ভারতের জন্য তা উদ্বেগ ও বিপদের বলেই মত বাংলাদেশের প্রাক্তন বিদেশমন্ত্রী তথা আওয়ামী লীগের নেতা হাসান মাহমুদের। শনিবার সন্ধ্যায় দিল্লির প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন হাসান মাহমুদ। তিনি ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত সরকারের একাধিক মন্ত্রী ও শীর্ষ নেতারা। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে মুখ খুলতে দেখা যায় আওয়ামীর ওই শীর্ষ নেতাকে। এছাড়াও প্রশ্ন তোলা হয় জুলাই আন্দোলন নিয়ে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের প্রকাশিত হাসিনা বিরোধী রিপোর্ট নিয়েও। এদিন হাসান মাহমুদ বলেন, গড়পেটা নির্বাচনের মধ্যে দিয়ে যদি কোনো সরকার সেখানে তৈরি হয়, তার ওপর ভরসা রাখা কঠিন। উত্তর পূর্ব ভারত, বিশেষ করে চিকেন স্নেক নিয়ে বিচ্ছিন্নতাবাদী মন্তব্য সরকারি নীতিতে পরিণত হয়ে যেতে পারে বলেই আশঙ্কা তার। তবে প্রাক্তন বিদেশমন্ত্রীর মতে, এই ধরনের হুমকির মোকাবিলা করতে ভারত ভালোভাবেই জানে। জুলাই গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর ভয়াবহভাবে হাসিনার নির্দেশে পুলিশ প্রশাসন হামলা চালিয়েছিল বলেই অভিযোগ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের। এই মানবতা বিরোধী কার্যকলাপের মামলায় শেখ হাসিনাকে ফাঁসির সাজা শুনিয়েছে বাংলাদেশের আদালত। তবে দিল্লিতে উপস্থিত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মতে, এই মর্মে রাষ্ট্রপুঞ্জের প্রকাশিত হিংসার রিপোর্ট পক্ষপাতদুষ্ট। আওয়ামী নেতাদের কথায়, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে রাষ্ট্রপুঞ্জ যে রিপোর্ট তৈরি করেছিল তা পক্ষপাতদুষ্ট। ইউনূস সরকারের আধিকারিকরা ওই রিপোর্ট তৈরি করেছেন। আওয়ামী লীগের মন্ত্রী নেতার কারোর বক্তব্যই সেখানে নেই। তাই এই মর্মে রাষ্ট্রপুঞ্জের কাছে একটি প্রতিবাদ চিঠি পেশ করা হবে বলেই জানিয়েছেন তারা। TV9 বাংলা ডিজিটাল।